ওপেনিংয়ে ইংল্যান্ডের ডেভিড মালানের সাথে টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। 3 নম্বরে খেলবেন পাওয়ার হিটার কাইল মায়ার্স। বোলিং বিভাগের নেতা মুস্তাফিজুর রহমান। আইপিএলের চেয়ে এবার শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে রংপুর রাইডার্স, যেখানে থাকবে সব নাম করা ক্রিকেটার। 2026 বিপিএলে রংপুরের সেই সেরা একাদশ নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। রংপুর রাইডার্স মানেই যেন হাই বাজেটের স্কোয়াড। প্রতিবার নিলাম এবং এর বাহির থেকে কোটি কোটি টাকা খরচ করে সেরা স্কোয়াড বানায় ফ্র্যাঞ্চাইজিটি, যার ব্যতিক্রম হয়নি এবারের আসরেও। ব্যাটিং বোলিং দুই বিভাগের জন্য শক্তিশালী স্কোয়াড গড়েছে উত্তরবঙ্গের প্রতিনিধিরা, যার প্রেক্ষিতে বিপিএল তো বটেই, আইপিএলের যে কোনো দলকেও টেক্কা দিতে পারবে রাইডার্স ফ্র্যাঞ্চাইজিটি, এমনটাই মনে করছেন বিশ্লেষক। অকশনের আগে ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে মুস্তাফিজুর রহমানের সঙ্গে তাদের প্রথম পছন্দ হিসেবে যুক্ত করা হয় নুরুল হাসান সোহানকে, যিনি কিনা সবশেষ কয়েক আসরে নেতৃত্ব দিয়েছিলেন রংপুর রাইডার্সকে। এরপর নিলামে প্রথম পছন্দ হিসেবে লিটন কুমার দাসকে নিয়ে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। আর একদম শেষ ভাগে বি ক্যাটাগরি থেকে 35 লাখ টাকায় মাহমুদুল্লাহ রিয়াদকে নেয় তারা। এরপর সরাসরি চুক্তির ভিত্তিতে ডেভিড মালান, কাইল মায়ার্স কিংবা ইফতেখার আহমেদের মতো নাম করা ক্রিকেটার দলে নেয় রংপুর। সেখান থেকে তাদের ওপেনিং পজিশনে থাকতে পারেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। ডানহাতি এই ব্যাটারকে এবার বড় ভূমিকা রাখতে হবে রংপুর রাইডার্সের হয়ে। তার সঙ্গে আরো থাকতে পারেন ইংলিশ বামহাতি ওপেনার ডেভিড মালান। প্রথমবারের মতো এই জুটিকে দেখা যাবে বিপিএল এর মঞ্চে। 3 নম্বরে থাকতে পারেন ক্যারিবীয় পাওয়ার হিটার কাইল মায়ার্স। বিপিএল এর সবশেষ 2 আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন এই অলরাউন্ডার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে 2 আসর মিলিয়ে 166 স্ট্রাইক রেটে 452 রান করেছেন, প্রায় 45 গড়ে। তাই 2026 বাংলাদেশ প্রিমিয়ার লিগে মায়ার্স হতে পারেন দলটির বিগ ফিশ। মিডল অর্ডারের আস্থা তাওহিদ হৃদয়। সব ঠিক থাকলে রংপুরের 4 নম্বর পজিশনের দায়িত্ব থাকবে তার কাঁধে। নিলামে দ্বিতীয় সর্বাধিক দামের বিনিময়ে কেনা হয়েছিল হৃদয়কে। তার সঙ্গে আরো থাকতে পারেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বি ক্যাটাগরি থেকে ক্রয় করা রিয়াদ এবার আসরে সবচেয়ে বেশি সিনিয়র ক্রিকেটার, তাই স্বাভাবিকভাবে তার এক্সপিরিয়েন্স বড় সম্পদ হবে রংপুর রাইডার্সের জন্য। এছাড়া উইকেট কিপিং এর পাশাপাশি অধিনায়কত্বের গুরু দায়িত্ব থাকবে নুরুল হাসান সোহানের কাঁধে। তার নেতৃত্বে গতবার নক আউট পর্বে খেলেছিল ফ্র্যাঞ্চাইজিটি। স্পিন বিভাগের আস্থা বাহাতি তরুণ অর্থোডক্স রাকিবুল হাসান। বল হাতে বেশ ভালো সময় কাটাচ্ছেন তিনি। তার সঙ্গে মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম হতে পারেন দলটির বাজির ঘোড়া। বল হাতে 50টি স্বীকৃত টি20 ম্যাচ খেলে মাত্র 6.38 ইকোনমি রেট এবং 22 গড়ে 51 উইকেট আছে তার নামের পাশে। এর আগে বিপিএল এ নিজের অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। রংপুরের পেস আক্রমণ এবার আসরের সবচেয়ে বেশি ভারসাম্যপূর্ণ, যেখানে প্রধান হাতিয়ার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, যার দিকে নজর থাকবে সব ক্রিকেট ভক্তদের। এছাড়া পাকিস্তানি পেস অলরাউন্ডার ফাহিম আশরাফের সঙ্গে থাকতে পারেন স্পিড স্টার আকিফ জাভেদ, যিনি কিনা গেল আসরে অসাধারণ পারফরমেন্স করে গেছেন রংপুরের হয়ে। সব মিলিয়ে বলা চলে বেশ ব্যালেন্স এবং শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে রংপুর রাইডার্স।